কোরবানির পশু কেনার আগে সেটি সুস্থ সবল কিনা তা দেখে নেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, জাবর কাটা সহ সুস্থ পশুর বেশ কয়েকটি লক্ষণ রয়েছে। ঈদুল আজহার মূল অনুষঙ্গ পশু কোরবানি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য মতে এবারের ঈদে সারা দেশে প্রায় 1,30,00,000 পশু প্রস্তুত রয়েছে, যা চাহিদার চেয়েও বেশি। বিরাট এই বাণিজ্যের সময়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী সক্রিয় হয়। বেশি লাভের আশায় কৃত্রিম উপায়ে স্টেরয়েড জাতীয় হরমোন প্রয়োগ করে গরু মোটা তাজা করেন। এতে প্রতারিত হন ক্রেতা। দেখা যায় ইনজেকশন মারা আপনার গরু মোটা তাজা করে। যেগুলা সুস্থ ওগুলার মুখ দিয়ে লাল আসবে না, কোনো হরান হবে না। সুস্থ গরু বোঝার উপায় আপনি ওই গরুর পিঠে থাপড় দিবেন, যদি সুস্থ থাকে গরুর শরীর কাঁপবো না। প্রাণী সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী সুস্থ পশু চেনার কিছু উপায় হলো, পশু সর্বদাই সক্রিয় থাকবে, স্বাভাবিকভাবে খাবার খাওয়ার সঙ্গে প্রায়ই জাবর কাটবে, চোখ বড় উজ্জ্বল দেখাবে, সুস্থ পশুর পিঠের কুচ মোটা ও চামড়া টানটান থাকবে এবং সুস্থ পশুর গায়ে স্পর্শ করলে সে স্থানে প্রতিক্রিয়া দেখা যাবে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ পশু চেনার পাশাপাশি কোনো পশু অসুস্থ হলে তারও উপসর্গ রয়েছে। স্বাভাবিক চলাফেরা এবং কানগুলো খাড়া খাড়া, চোখ স্পষ্ট ক্লিয়ার, এবং আপনি যদি কোনো কিছু খাবার দেন দেখবেন যে খাওয়ার প্রতি রেসপন্ড করতেছে। কোনো একটা শব্দ করলেন দেখবেন যে সে একটু রেসপন্ড করতেছে, শব্দটা কোন দিকে হয় ওই দিকে কান খাড়া করে দেখবে। এইসব দেখে আমরা বলতে পারি যে গরুটা হেলদি। অসুস্থ পশুর মাংস খেলে জটিল রোগের আশঙ্কা রয়েছে বলেও জানালেন এই কর্মকর্তা। বিভিন্ন প্রক্রিয়ায় স্টেরয়েড দেওয়া হয়, ডেক্সামিথাসন, বিভিন্ন মিথাসন আছে, এগুলো দেওয়া হয়, দিয়ে মোটা তাজাকরণ করা হয়। সেই মোটা তাজাকরণ করা গরুগুলোকে নিয়ে কুরবানি করে খায়, তাহলে কিন্তু তাদের নানান রকম সমস্যা। একটা বড় সমস্যা হলো কিডনি ডিজিজ হতে পারে, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, আরও অনেক সমস্যা হতে পারে। এটা ডিপেন্ড করে কি মাত্রায় কি পরিমাণে সেই ডেক্সামিথাসনটা সে ইউজ করছে। পশু কেনার আগে শরীরের কোথাও ক্ষত আছে কিনা তা পরীক্ষা করার পাশাপাশি লেজ, মুখ, দাঁত, খুর এসবেরও যাচাই করে নিতে পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।